আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি আজকে একটা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে একটা মন্তব্য করছেন। ওই ব্যাপারটা নিয়ে সংবাদ। বিএনপিকে 111-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। বিএনপিকে 111-এর মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টস ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। গত 17 বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচার সহ বিএনপি বিরোধী নানা অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টস ফোরাম। তারেক রহমান বলেন, নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে, বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি মহল বা যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাইজ্যাকের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময়ে যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়। দর্শক, আমি মনে করি তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে এগুলো যুক্তিযুক্ত, এবং উনি ভার্চুয়ালি ইফতার পার্টিতে যোগ দিয়ে এই বক্তব্য দিচ্ছেন আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।